নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে। শীতের সন্ধ্যায় একদম দোকানের মতো সিঙ্গারা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তবে আর কি চাই, আর সাথে যদি থাকে তেঁতুলের টক মিষ্টি চাটনি, তাহলে তো ব্যাপারটা পুরো জমেই যাবে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন মুচমুচে নিরামিষ সিঙ্গারা আর তার সাথে টক মিষ্টি চাটনি রেসিপি। একদম দোকানের মতো খাস্তা সিঙ্গারা বাড়িতে বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, তার মধ্যে দিচ্ছি হাফ চামচ নুন, দিয়ে দেবো এর মধ্যে এবার 5 চামচ সাদা তেল। নুন আর তেলটা দিয়ে ময়দাটাকে ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে কিছুটা ময়দাকে হাতে মুঠো করে ঢেলা পাকিয়ে দেখতে হবে যে সেটা থাকছে কিনা। যদি এইভাবে ঢেলা থেকে যায় তার মানে ময়দার ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেবো হাফ চামচের মতো জোয়ান দিয়ে আবারও ময়দাটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে অল্প অল্প পরিমাণ করে উষ্ণ গরম জল অ্যাড করে ময়দাটাকে মাখাতে থাকতে হবে। বাড়িতে লুচি বা কচুরি বানানোর জন্য যেভাবে ময়দার ডো রেডি করা হয় এই ডোটাও ঠিক তেমনই হবে। খুব বেশি এটা নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না। ভালো করে মাখানো হয়ে গেলে এইভাবে প্রেস করে করে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে মাখতে হবে, তবে কিন্তু ময়দাটা বেশ ভালো করে রেডি হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আবার ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। সিঙ্গাড়ার পুরের জন্য এবারে 5টা বড় সাইজের আলুকে ছোট ছোট পিস করে কেটে সেদ্ধ করে রেখে নিয়েছি। 1.5 চামচের মতো গ্রেট করা আদা, 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি। 1/4 কাপের মতো ধনেপাতা কুচিয়ে নিয়েছি। 1/4 কাপ বাদাম আর 1/4 কাপ হালকা ভাপিয়ে নেওয়া মটরশুঁটি। এবারে আলু সেদ্ধটাকে হাতের সাহায্যে বা এরকম একটা স্ম্যাশারের সাহায্যে হালকা করে ভেঙে নিতে হবে। দেখবেন আলুটা যেন খুব বেশি স্ম্যাশ না হয়ে যায়, হালকা একটা ভাঙা ভাঙা ভাব যেন এর মধ্যে থেকে যায়, তবে কিন্তু সিঙ্গাড়ার মশলাটা ভালো রেডি হবে। আলুটা রেডি হয়ে গেলে কড়াই গরম করে তাতে অ্যাড করছি 4 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে প্রথমে অ্যাড করে দিতে হবে বাদামটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বাদামটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে পরে বাদামগুলোকে শুধুমাত্র ভেঙে নিতে হবে, গুঁড়ো করবেন না একদম। ঠিক এরকম বাদামটা ভাঙা ভাঙা হবে। তারপরে ওই একই কড়াই অ্যাড করছি আদাটা দিয়ে পরে 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। আদাটা দিয়ে 2 মিনিট রান্না করার পর দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে পরেও 2 মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে আদার সাথে। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আবার অ্যাড করতে হবে মটরশুঁটিটা দিয়ে পরেও ওই 1 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিলেই হবে। তারপর এর মধ্যে অ্যাড করবো 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জল, তাহলে গুঁড়ো মশলাগুলো জ্বলে যাবে না। ভালো করে মিশিয়ে 1 মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে রেডি হয়ে গেছে। এর মধ্যে আবার সেদ্ধ আলুটা সবটা অ্যাড করে দিতে হবে আর মশলার সাথে ভালো করে মেশাতে হবে। মশলার সাথে আলুটা ভালো করে মেশানোর পর 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করতে হবে। আর তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ অনুসারে নুনটা দেওয়ার পর ভালো করে আলুর পুরের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর যে বাদামটাকে ভেঙে রেখেছিলাম সেটা সবটা অ্যাড করে দিচ্ছি। গরম মশলা আর বাদামটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে 2 মিনিট আরো লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। লাস্টে এবার অ্যাড করে দেবো কেটে রাখা ধনেপাতাটা অ্যাড করার পর আলুর পুরের সাথে ভালো করে জাস্ট মিশিয়ে নিলেই হবে। সিঙ্গাড়ার পুরটা খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে সাইড করে নিচ্ছি। পুরটা এবার ঠান্ডা হতে ছেড়ে দিতে হবে। এবারে যে ময়দার ডোটা রেডি করা ছিল তার থেকে পরোটা বা রুটির সাইজের লেচি রেডি করে করে হাতের সাহায্যে এরকম একটা ওভাল শেপ দিয়ে সাইডে করে নিচ্ছি। ময়দার ডোটা থেকে পুরো লেচিগুলো রেডি করে রাখা হয়ে গেল। এবার এক একটা লেচিকে নিয়ে পরে গুঁড়ো ময়দার মধ্যে এইভাবে মাখিয়ে ভালো করে বেলে নিতে হবে। বেলাটা একদম যেরকম পরোটা বা রুটি হয় বাড়িতে সেরকমই হবে, খালি থিকনেসটা একটু মোটা রাখতে হবে, তাহলে মশলার পুরটা ভালো করে এর মধ্যে ধরবে। বেলার জন্য একদম তেল ইউজ করবে না, এইভাবে গুঁড়ো ময়দাই ইউজ করবেন, তবে কিন্তু এটা ভালো করে রেডি হবে। পুরো গোল করে এইভাবে বেলা হয়ে গেলে এরকম ভাবে মাঝখান থেকে একদম সমানভাবে 2 ভাগ করে নিতে হবে। এক একটা এরকম পরোটার সাইজের রুটি থেকে 2টো করে সিঙ্গাড়া রেডি হবে। প্রথমে এইভাবে একটা ত্রিভুজাকৃতির শেপ দিয়ে নিতে হবে আর হালকা করে মাঝে একটু জল বুলিয়ে নিতে হবে, তাহলে এটা ভালো করে ছিটে যাবে।
জলটা অ্যাড করে হাতের সাহায্যে হালকা এইভাবে একটু প্রেস করে চিটি নিতে হবে। তারপরে হাতে নিয়ে কোনার দিকটা একটু প্রেস করে নিতে হবে। নিয়ে পকেটের মতো এটাকে খুলে পরে ছোট চামচের 2 চামচের মতো পুরের মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর চামচের সাহায্যে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে এটাকে আস্তে আস্তে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য একইভাবে হালকা একটু জল নিয়ে এরকম ভাবে ধারগুলোতে লাগিয়ে দিতে হবে, তাহলে এটা চিপতে সুবিধা হবে। আর একটু হালকা ভাবে এইভাবে টেনে টেনে এটাকে চিপতে হবে, তাহলে শেপটা একদম দোকানের মতো হবে আর সিঙ্গাড়াটা খুলেও যাবে না। ঠিক একই রকম ভাবে বাকি সিঙ্গাড়াগুলোকে এইভাবে শেপ দিয়ে রেডি করে নিতে হবে। একটা শেপ করে দেখিয়ে দেওয়ার পর আমি আরেকটা সিঙ্গাড়ারও শেপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। পুরো প্রসেসটা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা বাড়িতে সিঙ্গাড়া বানান, তাহলে সেটা খেতে একদমই দোকানের মতো হবে। যেমনি ভেতরের পুরের টেস্ট হবে, তেমনি সিঙ্গাড়াগুলো খাস্তা মুচমুচে হবে। বাড়িতে গেস্ট ছিল যেমনি আপনারা এইভাবে সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবেন, তেমনি নিজেরাও বাড়িতে যখনই ইচ্ছে হবে খুব সহজেই সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবেন। তো চলুন, আমার আরেকটা সিঙ্গাড়ারও শেপ দিয়ে রেডি করা হয়ে গেল, আর বাকি সিঙ্গাড়াগুলোকেও আমি একই রকম ভাবে শেপ দিয়ে রেডি করে নিলাম। সিঙ্গাড়াগুলো ভাজার জন্য এবারে হাফ কড়াইয়ের মতো সাদা তেলকে হালকা গরম করে নিতে হবে। খুব গরম তেলটাকে করবেন না, তাহলে সিঙ্গাড়াগুলো দেওয়ার পরই সিঙ্গাড়াগুলো ফুলতে স্টার্ট হয়ে যাবে। তারপরে এক এক করে সিঙ্গাড়াগুলোকে অ্যাড করে দিলাম। আপনাদের কড়াইয়ের সাইজ যেমন হবে সেই অনুপাতে সিঙ্গাড়া তেলের মধ্যে অ্যাড করবেন, যেন এগুলোকে উল্টানোর স্পেস থাকে। গ্যাসের লো ফ্লেমে প্রথমে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর তারপরে উল্টে পরে গ্যাসের মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে থাকতে হবে। কালারটা যেন হালকা গোল্ডেন ব্রাউন হয়। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, আর মাঝে আমি এইভাবে উল্টেও নিচ্ছি। 3 থেকে 4 বার সিঙ্গাড়াগুলোকে মাঝে উল্টাতে হবে, তবে সব দিকটা খুব ভালোভাবে খাসতে হবে আর সিঙ্গাড়াগুলো খুব সুন্দর খেতেও হবে। মিনিট 8-10 লো থেকে মিডিয়াম ফ্লেমে মাঝে মধ্যে উল্টাতে থাকতে থাকতে ভাজার পর দেখতেই পাচ্ছেন সিঙ্গাড়ার কালারগুলো একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এগুলো দেখতেও একদম দোকানের মতোই হয়েছে। এবার এগুলোকে আস্তে আস্তে তুলে প্লেটে সাইড করে নিচ্ছি। এগুলো খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। সিঙ্গাড়াগুলো রেডি হয়ে যাওয়ার পর চলুন আপনাদেরকে এবার একটা তেঁতুলের মিষ্টি চাটনি করাও দেখিয়ে দিই। তার জন্য 100 গ্রামের মতো তেঁতুল নিয়ে তার মধ্যে 1 কাপ জল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভিজতে ছেড়ে দেবো। আর 10 মিনিট ভেজার পর তেঁতুলের শাঁসটাকে এভাবে হাতের সাহায্যে চটকে একটু বের করে নিতে হবে। মাঝে একটু হালকা আরো জল অ্যাড করে দিচ্ছি, যাতে শাঁসটা পুরোপুরি জলের মধ্যে চলে আসে। এবার একটা প্যান গরম করে তাতে অ্যাড করছি 1 কাপ জল। জল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো গুড়। গুড়টা জলের সাথে এবার ভালো করে মিশিয়ে গলে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখলেও হবে, তাহলে গুড়টা একটু জলদি গলে যাবে। গুড়টা ভালো করে গলে গেলে এবার যে তেঁতুলটা রেডি করে রেখেছিলাম সেটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পরে প্যানের মধ্যে অ্যাড করতে হবে। এভাবে চামচের সাহায্যে নাড়াতে হবে, তাহলে তেঁতুলের শাঁসটা পুরো প্যানের মধ্যে চলে আসবে আর তেঁতুলের বীজ আর খোসাটা ওপরে থেকে যাবে। ভালো করে মিশিয়ে এবার হাই ফ্লেমে একটু ঠিক হওয়ার অপেক্ষা করতে হবে। আর হালকা এরকম একটু ঠিক হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে 1/4 চামচ চাট মশলা, 1/4 চামচ বিট নুন, 1/4 চামচ নুন, আর দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলেই এই চাটনিটা একদম রেডি হয়ে যাবে। খুব বেশি এটাকে ঠিক করবেন না, কেন কি ঠান্ডা হলে এটা অটোমেটিক একটু ঠিক হয়েই যাবে। ব্যাস, আবার কি গরম গরম সিঙ্গাড়াও রেডি হয়ে গেল আর সিঙ্গাড়া দিয়ে খাবার চাটনিও রেডি হয়ে গেল। এইভাবে তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে সিঙ্গাড়া খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।